এরপর ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবে না। ধরো। নাও। শিকারের নেমন্তন্নটা খুব সিরিয়াসলি নিয়েছো তুমি মনে হচ্ছে। আচ্ছা, শিকার কাহিনী আর গোয়েন্দা গল্পের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, লক্ষ্য করেছ? যেমন ধরো, অজানা কোনো পশু মানুষের প্রাণহানি বা ক্ষতি করছে, তাকে খোঁজ করে, পায়ের ছাপ দেখে তাড়া করে কোণঠাসা করাটাই একটা শিকারের কাজ। তেমনি কোনো মানুষ যখন মনুষ্য সমাজের ক্ষতি করছে, প্রাণহানি করছে, তার অপরাধ প্রমাণযোগ্য করে তাকে কোণঠাসা করাটা একটা গোয়েন্দার কাজ। আচ্ছা, তোমার ওই বন্ধুকে কি বলে ডাকবো বলো তো? আমি তো ভাই হিমাংশু বলেই ডাকি। সে তো তোমার বন্ধু, আমাকে আবার মহারাজ টরাজ বলতে হবে না তো? সে যা ভালো বোঝো। এই, তাই বলে জাহাপনা টাহাপনা বলো না আবার। এই অজিত, এই বইটা রাখো তো, পরে আবার ভুলে যাও। আরো কত দূর রে বাবা, নাকি ট্রেনটাই লেট? তুমি এবার থেকে ঐতিহাসিক উপন্যাসই লেখো অজিত, ওটি তুমি ভালো পারো। কি বলতে চাও? আমার গোয়েন্দা উপন্যাসের বিক্রি জানো? যেদিন থেকে হিমাংশুর নেমন্তন্নটা এসছে সেদিন থেকে আজও অবধি ভাবলাম তুমি একবার অন্তত প্রশ্নটা করবে। একটা গোটা ট্রেন জার্নি গেল, কেবল আমি আর তুমি ভুল করে একবারও প্রসঙ্গটা তুললে না। কি প্রসঙ্গ? এই যে তুমি এক রাজবাড়িতে নেমন্তন্ন যাচ্ছ, একটা বাঙালি রাজপরিবার খামোকা কেন তাদের রাজত্বের নাম বলবন্তপুর রাখলো? ও, এই কথা। এটা তো প্রথমেই ভেবেছিলে? তারপর ভাবলাম এদের গোড়ার দিকের পূর্বপুরুষ কেউ হয়তো পশ্চিম ভারত থেকে এদিকে এসে থাকবেন। তাও যদি হয়, যেই আসুক না কেন, তিনি নিশ্চয়ই কেউ অত্যন্ত প্রতাপশালী একজন রাজা, কারণ তার নামেই তো এই রাজত্বের নামটা হয়েছে। এখন এমন ইম্পর্ট্যান্ট একজন লোক একেবারেই এমনি এমনি হারিয়ে গেল। তার নামটা হারিয়ে গেল বলছো কেন? দেখো, সব ডাইনেস্টি একটা নামকরণের অলিখিত প্রথা আছে, জানো? ধরো, আদি পুরুষদের সঙ্গে বংশধরদের নামের হয় আদ্যাক্ষরটা মেলে, নয় অন্তাক্ষরটা মেলে। যেমন ধরো বলবন্তের ক্ষেত্রে যেটা হতে পারত বলবন্ত, অনন্ত, দিগন্ত, সুমন্ত, প্রশান্ত, যশবন্ত। কিন্তু দেখো, হিমাংশু বলবন্ত, না আদ্যাক্ষরের মিল না অন্তাক্ষরের মিল। বেশ, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো বরং।